বাঘের হাত থেকে। তো জান বাঁচাবার জন্য বাঘের হাত থেকে প্রাণে দৌড়িয়ে পালিয়ে আসে যেমন গাধা, ঠিক সেই রকমই আজকের জামানার মুসলমান ধর্মের কথা শুনে উল্টো মুখে পালিয়ে বেড়াচ্ছে। এত জোরে পালিয়ে বেড়াচ্ছে কেন? কথাটা কতখানি ঠিক? এইবার আপনি আপনার নিজের ওপরে এটাকে ফিট করে দেখেন। কেন? 1450 বছর আগে কোরআন মাজিদ নাজিল হয়েছে, আর যত কটা বিধি বিধান দেওয়ার আল্লাহ রাব্বুল আলামিন সব দিয়ে দিয়েছেন। আর সেইগুলোকে মাঝে মাঝে আমরা যেন ভুলে না যাই, তার জন্য প্রতি শুক্রবারের দিন জুমার মসজিদে কাঠের মিম্বারের উপর দাঁড়িয়ে আমাদের মৌলানা সাহেবেরাকে আধা ঘন্টা ওয়াজ করে আপনাকে তালকিন করতে হয়। আবার ওই একই কথাই বলা হয়, সুদ খেও না, মদ খেও না, চুরি করিও না, ব্যভিচার করিও না, ছিনতাই করিও না, রাহাজানি করিও না, পরনিন্দা করিও না, গীবত করিও না, হারাম খেও না, বেপর্দা হইও না, পরনারীর দিকে কুনজরে তাকাইও না, ইত্যাদি। কিন্তু ফল কোথায়? রেজাল্টটা কেন পাওয়া যায় না? কেন রেজাল্ট পাইনি? আল্লাহর কসম খেয়ে বলছি, উল্টো কথা হলে রাস্তা ঘিরে নেবেন। আবার নবীজি বলছেন, মরণের মাত্র 8 দিন আগে একটা পাক হাদিস কি বলেছে? বলছে আজ চারিদিক থেকে গায়ের মুসলিমেরা মুসলমান হয়ে দলে দলে ঝাঁকে ঝাঁকে ঢুকে যাচ্ছে ইসলামে। একটা দুটা নয়, দলে দলে আসছে আর ইসলাম কবুল করছে, দলে দলে আসছে আর ইসলাম কবুল করছে। এটা তো খুশির খবর। কিন্তু নবীজি পরের কথাটা কি বলছেন? আমার চলে যাওয়ার পরে 1000 বছর, 1500 বছর, 1500 বছর, 1600 বছর পর এমন একটা সময় আসবে, সেই সময় এই মুসলমানেরা ইসলামের ভেতর থেকে দলে দলে বেরিয়ে যাবে। যেমন আজ দলে দলে ঢুকছে ইসলামে, সেই দিন মুসলমানের বাচ্চারা দলে দলে ঝাঁকে ঝাঁকে ইসলামের সীমানা থেকে বেরিয়ে চলে যাবে। এরা গায়ের মুসলিম হয়ে যাবে। কত দুঃখের কথা! মুসলমান ইসলাম থেকে দলে দলে বেরিয়ে যাবে, একটা দিন চলে আসছে। ওই দিনটা এসেছে না আসেনি, এটা আপনাকে যদি বুঝাবার জন্য একটা মিসাল দিই, উদাহরণ দিই, তাহলে হয়তো বেশি বুঝতে পারবেন। কি উদাহরণ দিব? খেয়াল করেন কথার দিকে, আমার কথার দিকে একটু খেয়াল করেন। নবীজি বলছেন, যে ব্যক্তি পর 3টি জুমাকে বাড়িতে বসে থেকে বিনা ওজরে, বিনা কারণে, মনের হরসে, মনের উল্লাসে ছেড়ে দিল আর দিয়ে মূর্খের মতো, গমারের মতো থেকে গেল, জুমা করতে গেল না। 3টা জুমা যদি এমনটা হয়, তো রাসূল বলছেন, কাআন্নাহু নাবাযাল ইসলাম ইলা ওয়ারা যাহরিহি, এই মানুষটা যেন ইসলামকে তার বাড়ির পিছন দিকে ডালিতে ভর্তি করে নিয়ে গিয়ে যেমন মা বোনেরা জঞ্জালকে ফেলে দেয়, জাইতুন মাটিকে খালে ফেলে দেয়, ঠিক সেই লোকটা তার ঈমানকে, তার ইসলামকে জঞ্জালের মতো করে ডালিতে করে বাড়ির পিছন দিকে ফেলে দিয়ে চলে এসেছে। ওর গায়ে ঈমান নাই, ওর মগজে ঈমান নাই, ওর দেহের ভেতরে ঈমান নাই, অথচ তার নাম নুরুল ইসলাম, অথচ তার নাম আব্দুর রহমান। আমার সাথে আপনার সাথে চলে আর ফিরে উঠে আর বসে, কিন্তু সেই ছেলেটা মুসলমান নাই। এইবার ইসলাম
আর ডুমুরিয়া আর যতটি গ্রাম আছে, আপনি নিজের নিজের গ্রামের হিসাব করে দেখেন, যদি প্রত্যেকটা গ্রামে এরকম ছেলে 20টা করে পাওয়া যায়, তাহলে 20টা লোক যে ইসলাম থেকে বেরিয়ে গেছে আমি কি জানি? আপনি কি গুনেছেন? আপনি খেয়ালই করছেন না। আবার বলছি, আর একটা কথা বলছি, কোন মানুষ যদি নমাজকে ছেড়ে দেয়, মুখেই নমাজ না পড়ে, তাহলে সেই মানুষটাকে কাফের বলে দেওয়া হয়েছে। এমন পর্যন্ত ফাতোয়া, ওই মানুষটার বাড়ি বলি যদি নামাজি হয়, আর এই লোকটা যদি টানা মাসকে মাস নামাজ না আদায় করে, তো তাহলে তার স্ত্রীকে মুখ দিয়ে তোকে তালাক দিলাম কথাটা বলতে হবে না, এমনিতেই আপনিতেই তালাক হয়ে যাবে। কেন যে একটা চামারের সঙ্গে একটা মুসলমান মেয়ের জীবন কাটতে পারে না, একটা কাফেরের সঙ্গে একটা মুমিনা বেটি ছেলের জীবন কাটতে পারে না। হয় দুজনই চামার হবে, আর না হয় দুজনই মুমিন আর মুমিনা হবে, তাহলে ঠিকভাবে জীবন কাটবে। একটা হবে কাফের আর একটা হবে মুমিন, এরকম করে জিন্দগি গত হবে না, আপনিতেই তালাক পড়ে যাবে। আর ওই মানুষটার কথা পরিষ্কার করে লেখা আছে ফাতোয়া সৌদি আরবে। তা কি লেখা আছে? মানুষটা যেদিন মারা যাবে তখন সেই মানুষটাকে ইসলামপুরওয়ালাদের যেটা কবরস্থান আছে, সেই কবরস্থানে তাকে মাটি দেওয়া যাবে না। ওটা হলো মুসলমানদের কবরস্থান, ওটা মুমিনদের কবরস্থান। আর যে ছেলেটা মারা গেছে সেটা মুমিন নয়, এটা মুসলমান নয়। সুতরাং তাকে মাটি যদি দিতে হয়, তাহলে একটা নির্জনে কোনো হিদল গাছের তলায়, কোনো বাবুর গাছের তলায়, কোনো নদীর কিনারায়, কোনো ক্যানেলের কিনারায় তাকে একাই কবর দিয়ে আসতে হবে। মুমিনদের কবরস্থানে তাকে জায়গা দিতে হবে না। নমাজ ছেড়ে দিতে গেলে বেদিন কাফের হয়ে গেল। আপনি নিজে হিসাব করেন কালকে থেকে যে কয়টা আমার গ্রামে মুসলমানের বেটা হিন্দু হয়ে বসে আছে। খবরটা গাঁও যার উচিত কথাই বাপ বেজার। ওয়াজ শোনা লোক শুধু শোনাটাই কাজ। এরপরে যে আরেকটা কথা আছে, এই কথাটার উপরে 98% লোকের বিশ্বাস নাই। হযরত আবু উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বায়ানা আলা সামঈ ওয়া তাআতি, আমরা যখন ঈমান আনতাম, নবীজির হাতে হাত দিয়ে যখন আমরা অঙ্গীকার করতাম, বায়াত করতাম, তখন দুটো কথা জোর করে বলতাম, হে আল্লাহ পাকের রাসূল, আপনি যখন যে কথাটা বলবেন সেই কথাটাই আমরা তখনই মানব। আর আপনি যেই কাজের আদেশ করবেন, যেই সময়ে আদেশ করবেন, সেই সময় আপনার কথাটাকে মেনে চলব। আমরা দুটো কথার উপরে নবীজির সঙ্গে বায়াত করতাম। আপনার কথার উল্টো করব না। আপনি যদি কোনো কথা বলেন, তাহলে সেই কথাটাকে মানবো বলে 8 দিন টাইম চাইব না, সঙ্গে সঙ্গে মানবো, তখনই মানবো, 1 মিনিটের ভেতরে মেনে দেখাবো। এইভাবে আপনার উপরে আমরা ঈমান এনেছি। ওই জাতি, ওই বাপ দাদা, ওদেরই আমরা আওলাদ। আমরা হলাম 29 নম্বর নসল। আমাদের আগে আমাদের 29টা দাদা গত হয়ে গেছেন, হযরত উমর পর্যন্ত, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত। আর এই মাঝখানে 29টা দাদা গত হওয়ার পর আজ আমরা এই দুনিয়াতে বাস করছি। নিজেদের ঈমানকে মিলিয়ে দেখেন তো কি অবস্থাটা দাঁড়িয়ে আছে। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুমিনুনা হাইয়ুনা ওয়া লাইয়ুনা কাল ইবিলিল আনিফে। যেমন কোন একটা উটের নাকে ছাদা করে দিয়ে তার মালিক একটা দড়ি লাগিয়ে দেয়, আর সেই দড়িখানাকে ধরে বাড়ির মালিকটা তাকে টেনে মাঠে ঘাটে নিয়ে বেড়ায়, এখানে যাই সেখানে যাই। তো উটটা যেমন জীবন নাফরমানি করে না, উট যেমন মালিকের উল্টো দিকে হাঁটে না, যেদিকে মালিক টানে সেদিকে যায়, ঠিক সেই রকমই মুসলমানেরা, এরা কেমন, এদের কথা নবী বলছেন হাইয়ুনা লাইয়ুনা। এরা মনের দিক দিয়ে হয় বড্ড নরম মনের মানুষ, এবং আদবের দিক দিয়ে এরা হয় বড় আদবওয়ালা লোক। এদের ভেতরে থাকবে সালিকা, এদের ভেতরে থাকবে আখলাক, এদের মনটা হবে নরম, এবং এরা ফিতরাতে ইলাহি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের কানুনের সামনে
এরা মাথা নত করে থাকবে, এরা শ্রদ্ধা করবে, ইহতেরাম করবে। এটা হলো মুমিনদের পরিচয়। শেষ পর্যন্ত নবীজি বলছেন, যদি উটটাকে ধরে তার মালিক টানে পূর্ব দিকে তো পূর্ব দিকে যাবে, যদি উটটাকে ধরে পশ্চিম দিকে নিয়ে যায় তো পশ্চিম দিকে যাবে। আপনি ঠিক সেই রকমই আপনার রবের কথাগুলোকে মানবেন। যে কথা আমার রব যখন বলবে তখনই আমি ওইটাকে অমনি করে মানব, অমনি করে করব। তারপরে নবীজি বলছেন, ওই উটটাকে তার মালিক যদি উটটাকে একটা বড় পাথরের উপরে নিয়ে গিয়ে বলে বসে যা, উটটার সাথে সাথে ওই পাথরের উপরে বসে যায়। এই কথাটা কোনোদিন উট বলে না যে আমাকে গরম পাথরের উপরে কেন বসতে বলছো মালিক রে। এই কথাটা জীবনে মুখে উচ্চারণ করে না। উটের মালিক যদি তাকে ঘাসের উপরে বসায় তো ঘাসের উপরে বসে যায়, আর মালিক যদি তাকে পাথরের উপরে বসায় তো পাথরের উপরেই বসে যায়। এতটা ফরমাবারদারি করে চলে। ঠিক তেমনি মুসলমান এরা কি হবে, যখন হাঁটবে তখন এদের চোখ আল্লাহর নবীর কথা অনুযায়ী চলবে। এরা যখন হাঁটবে তখন এদের কানগুলো আল্লাহ পাকের নবীর কথা অনুযায়ী শুনবে। এরা যখন চলবে তখন এদের পাগুলো উঠবে, আল্লাহ পাকের নবীর ফরমান অনুযায়ী উঠবে। এদের নিজের মন মতো পা উঠাবে না, এরা নিজের মতো করে তাকাবে না, এরা নিজের মতো করে কান দিয়ে শুনবে না। যা শুনবে, যা দেখবে আর যেদিকে চলবে সব নবীজির ফরমান অনুযায়ী তারা চালাবে, তারা করবে। এটার নাম হলো মুসলমান। ভাই রাসূলের আরে কোথাকার আওয়াজ দিয়ে ঝগড়া করছেন? এখানে তো আওয়াজ হচ্ছে, আর কোথাকার আওয়াজের কথা বলছেন আপনারা? বাইরে গেলে গান আগে শোনাবেন ইশতেহার করার পরে। কি খেয়ালের কথা যে গান আগে শোনাবো, গান আগে শোনাবো। এত ঝগড়া করলে হয় নাকি? জালসাটাকে তোরা এমন করে খিরখির লাগালি রে, যে সালা ছেলে হতে হবে কিন্তু হাসপাতালে হবে, বাড়িতে হবে না। আপনি চলবেন তখন আপনার চোখটা চলবে রাসূলের কথা বলবে। কি জন্য চলবে? এই চোখটা যদি একটু উঁচ নিচ করে দেয় তাহলে একজন মুমিন মুসলমানের মগজে ঘন্টা বাজবে যে এই চোখ 19-20 যদি করিস কিয়ামতের দিন তোকে আল্লাহর সামনে দাঁড়িয়ে জবাবদিহি করতে হবে। সহিহ হাদিসে লেখা আছে, তোমার চোখের দ্বারাই জিনা হয়, তোমার হাতের দ্বারাই জিনা হয় এবং তোমার পায়ের দ্বারাই জিনা হয়। রাস্তা চলতে গিয়ে তোমার চোখ যদি খেয়ানত করে তাহলে কিয়ামতের দিন তোমাকে জবাব দেওয়ার জন্য আল্লাহর আদালতে দাঁড়াতে হবে। এই জন্য মুসলমান যখন পথ চলবে তখন তার চোখটাকে নিয়ন্ত্রণ করবে কে? তো আল্লাহর কোরআন, কে? তো নবীর ফরমান। কানটাকে নিয়ন্ত্রণে রাখতে হবে। কি শুনছি, কি শুনি না। আমার কানে যে কথাগুলো যাচ্ছে, এই কথাগুলো ভালো যাচ্ছে না কথাগুলো মন্দ যাচ্ছে? কানটাকে আপনাকে সজাগ রাখতে হবে নবীর ফরমান অনুযায়ী। সজাগ থাকবেন কেমন করে? আল্লাহ পাকের নবী বলছেন, তোমাকে কান দিয়েছি শোনার জন্য, তাই বলে আবল তাবল শুনবে না। যদি আবল তাবল শুনো ইউসাব্বু আলা উযনাইহি আল উনুক, কিয়ামতের দিন তোমার কানে সীসাকে গলিয়ে, কাঁচকে গলিয়ে, দস্তাকে গলিয়ে চোঁ চোঁ করে তোমার দুই কানের ছাঁদাতে ফেলে দেওয়া যাবে। কান দুটোকে বন্ধ করে দেওয়া হবে। জিন্দেগির মতো তুমি একটাও কথা শুনতে পাবে না। তাহলে কানকে যদি নাজায়েজ কাজে ব্যবহার করা যায় তাহলে এত বড় খেসারত আমাকে আমাদের দিন দিতে হবে। এই কথাটা মানুষের মগজে জাগ্রত থাকবে। বাইরে যখন হাঁটবে মুসলমান তখন তার নিজের কানের খবর তাকে নিজেকেই রাখতে হবে। কি করছো?
চোখ দিয়ে ঠিকঠাক দেখছো, কান দিয়ে ভালো কথা শুনছো, মোটর সাইকেল চালাচ্ছ তো ব্লুটুথ কানে লাগা আছে, ইংলিশ